ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই তো ব্যাপক গ্ল্যামার, টাকার ঝনঝনানি। বিশ্বের প্রায় সব ক্রিকেটারই উন্মুখ হয়ে থাকেন কখন ডাক আসবে আইপিএল, পিএসএল, সিপিএল এর মতো আসরগুলো থেকে। প্রয়োজন পড়লে তো জাতীয় দল থেকে ছুটি নিয়ে পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি লিগের স্বাদ নিতে দ্বিধা করেন না ক্রিকেটাররা। বাংলাদেশেই তো এমন কত উদাহরণ আছে। গুরুত্বপূর্ণ অনেক ম্যাচেই তো বাংলাদেশ পায়নি সাকিব আল হাসান কিংবা মুস্তাফিজুর রহমানদের, কারণ তারা ব্যস্ত ছিলেন ফ্র্যাঞ্চাইজি লিগে। কিন্তু এর মধ্যেও ব্যতিক্রমী আছেন কেউ কেউ, যাদের একজন সিকান্দার রাজা। জিম্বাবুয়ান এই অলরাউন্ডারের ডেডিকেশনের প্রতিফলন। জিম্বাবুয়ে এবার খেলবে চলমান টি-20 বিশ্বকাপের সুপার 8-এ। একটা ম্যাচ জিতলেই হয়তো সেমিফাইনালেও। সিকান্দার রাজা নিজের কাছে প্রতিজ্ঞা করেছেন, জিম্বাবুয়ের হয়ে একটা ম্যাচ খেলার জন্য যদি পৃথিবীর যে কোনো লিগ ছাড়তে হয় তিনি ছেড়ে দেবেন, কারণ তার কাছে নিজের দেশ সবার আগে। আমি প্রতিজ্ঞা করেছি, দেশের হয়ে কোনো সাদা বলের ম্যাচ আমি কখনো মিস করব না। এজন্য যদি পৃথিবীর যে কোনো লিগ ছাড়তে হয় তাও ছেড়ে দেব। আজ যদি বলা হয় 3 দিন পর আমাদের সিরিজ, প্রতিপক্ষ নাইজেরিয়া হোক বা অন্য যে কেউ, আমার কিছু যায় আসে না। আমাকে যদি দলে নেয় আমি পিএসএল ছেড়ে দেব। আইপিএল এর মাঝখানেও যদি জাতীয় দলের সিরিজ পড়ে আমি আইপিএল ছেড়ে দেব। জি-টি-20, সিপিএল, আইএলটি যে লিগই হোক না কেন, দেশের দায়িত্ব এলে সেটাই সবার আগে। তবে একটা বিষয় আছে, যখন পারফরমেন্স ভালো হয় সবাই খুশি থাকে, কিন্তু খারাপ হলে অনেকে বলতে শুরু করে ও তো শুধু লিগ নিয়েই ব্যস্ত, জাতীয় দলের প্রতি মনোযোগ নেই। আসলে বিষয়টা এমন নয়। প্রতিবার আমরা যখন জার্সি গায়ে তুলি, বিশেষ করে দেশের জার্সি, সেটা এক অসাধারণ অনুভূতি। ভেতর থেকে গর্ব আসে, মানুষের ভালোবাসা অনুভব করা যায়। অনেকে ভাবে সবই টাকার জন্য, কিন্তু অন্তত আমার কাছে তা নয়। আমি ক্রিকেট খেলি এই বিশ্বাস আর গর্ব নিয়েই। সময় আর ভাগ্যের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এরা কখনো স্থির থাকে না, বদলাতে থাকে। যখন মনে হয় সব শেষ, চারদিক অন্ধকার, তখনই হঠাৎ কোথা থেকে যেন একটুখানি আলো এসে পথ দেখায়। ঠিক এমনই এক গল্পের নাম সিকান্দার রাজা। 2023 সাল উইন্ডহোকে উগান্ডার বিপক্ষে সেই ম্যাচ 5 উইকেটের হার, আর সঙ্গে সঙ্গে টি-20 বিশ্বকাপ 2024-এর স্বপ্নভঙ্গ। অধিনায়ক হিসেবে রাজা দাঁড়িয়েছিলেন সেই ভাঙা স্বপ্নের সামনে। অনেকেই তখন ভেবেছিলেন বিশ্বমঞ্চে জিম্বাবুয়েকে বড় কিছু এনে দেওয়ার এটাই ছিল হয়তো তার সেরা এবং শেষ সুযোগ। মাঠের হতাশার সঙ্গে যোগ হয়েছিল ব্যক্তিগত জীবনের গভীর শোক। 2026 বিশ্বকাপের আগেই উগান্ডার কাছে সেই তিক্ত হারের 27 মাস পর দৃশ্যটা একেবারেই অন্যরকম। মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পর রাজা আর তার সতীর্থরা উল্লাসে মেতে উঠলেন সমর্থকদের সঙ্গে। আগেরবারের বিশ্বকাপ ব্যর্থতা যেন জ্বালানি হয়ে জিম্বাবুয়েকে ঠেলে দিয়েছে আরো সামনে। এবার তারা লড়াই করে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সুপার 8-এ। আর এ পর্যন্ত আসতে জিম্বাবুয়েকে হারাতে হয়েছে মাইটি অস্ট্রেলিয়ার মতো দলকে। ব্যাটে বলে সেখানেও নেতৃত্ব দিয়েছেন রাজা। দিনের পর দিন ধরেই তো তিনি এই কাজটা করে আসছেন। জিম্বাবুয়ের প্রতি তার নিবেদন নিয়ে নিশ্চয়ই কারো কোনো সন্দেহ থাকার কথা না। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।